Hello guys, Assalamualaikum and it's me Muhammad Said Hussain and welcome to new another blog, another episode guys. ফাইনালি অনেক দূরের পথ জার্নি দিয়ে অনেক দূরের পথ ট্রাভেল করে ফাইনালি আমরা এখন চলে আসছি মালয়েশিয়া কোয়ালালামপুর সিটিতে। আজকে প্রায় 10:30টার দিকে আমাদের ফ্লাইট লেট করে, যেটা শারজা টু কোয়ালালামপুর ছিল। অনেক অনেক লং একটি ফ্লাইট ছিল গাইস, প্রায় 8.5 ঘন্টার ফ্লাইট। অনেক সময় লাগছে আমরা পৌঁছাতে এখানে। তারপর আমরা 10:30টার দিকে ফ্লাইট ল্যান্ড হই। তারপর এদেশে ইমিগ্রেশন অনেক বেশি টাইম নিয়েছে, আমাদের সাথে অনেক টুরিস্ট আসছে, তার জন্য আজকে ইমিগ্রেশনে অনেক বেশি লাইন লাগছে, অনেক সময়ও লাগছে। তো আসার পর তারপর ইমিগ্রেশন ক্রস করার পর হোটেল আসলাম, চেকিং করলাম, তো তারপর ঘুমিয়ে গিয়েছিলাম গাইস। তো মাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ভাবতেছি একটা নতুন আরেকটি, অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না, তো একটি ভিডিও করি। অনেকদিন আপনাদের সাথে কোনো ভিডিও দিতে পারতেছিলাম না সময়ের কারণে। তো অবশ্যই এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি, নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই। তো আমার সাথে আমার আরেকটি ফ্যান আসছিল পাকিস্তানি, ও দুবাই থেকে, আমরা একসাথে আসছি। তো ওর হোটেল হচ্ছে আবার অন্য জায়গায়, আমার হোটেল থেকে প্রায় 1.5 কিলোমিটার। তো আমি যে জায়গাটি নিচে যাই সেটা হচ্ছে একদম কুয়ালালামপুর সিটিতে, মেইন সিটিতে। এখান থেকে প্রায় যে টুইন টাওয়ারটা, ওইটা প্রায় 5 to 6 কিলোমিটার সামথিং অ্যারাউন্ড। তো এখন কুয়ালালামপুর টাইম 8:30টার উপরে বেজে গেছে। তো এখন আমরা যাচ্ছি কুয়ালালামপুর রাতে 8:30 আর কি। তো নিচে স্ট্রিট ফুড, স্ট্রিট মার্কেট, এগুলো এক্সপ্লেন করার চেষ্টা করবো, এগুলো চেক করবো কিরকম এদেশে স্ট্রিট মার্কেট, স্ট্রিট ফুড এগুলা হয়ে থাকে। তো অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি লাইক করবেন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর গাইস ওয়ান মোর থিং, আজকে দুপুরে লাঞ্চ করার সময় নিচে গিয়েছিলাম, আমার হোটেলের নিচে একটি স্ট্রিট মার্কেট আছে, ওইখানে ফ্রুটের দোকান থেকে আমি একটা নতুন একটি জিনিস দেখতে পেলাম। এই ফলটিকে আপনারা কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেউ যদি খেয়েও থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এই ফলটি আমি ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি ট্রাই করি। বেশি একটা ভালো ছিল না, আপনারা বলতে পারেন 50% কখনো ট্রাই করা হয়নি, ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখে খুব ভাবতেছিলাম কি না কি হতে পারে, কি একটু ট্রাই করি। তো অনেকটা আবার বাঙালি আমাদের বাইরা ছিল, ওরা আমাকে সাজেস্ট করছে ভাই নিতে পারেন, মোটামুটি ভালোই টেস্ট হয়। ওয়েল, তো গাইস এখন নিচে যাচ্ছি। নিচে গিয়ে প্রথমে সিম কার্ড নেব, সিম কার্ড নেওয়ার পর তারপর কোয়ালালামপুর এই যে স্ট্রিট মার্কেটগুলো আছে ওইগুলা ঘুরবো, স্ট্রিট ফুড টেস্ট করবো, আপনাদেরকে রিভিউ দেবো। অবশ্যই পাশে থাকবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওর জন্য ইন্সপিরেশন পাই। তো ইনশাল্লাহ গাইস এখন যাব। তো ভালো থাকবেন আর এই ভিডিওটা পাশেই থাকেন, পুরো ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ। গাইস ফাইনালি হোটেলের বাইরে চলে আসলাম। বাইরের দৃশ্যটা কিছু এরকম, হোটেলের বাইরের। কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে। তো এখন সিম নেব, সিম নেওয়ার পর তারপরে অন্য কিছু ভাববো কোথায় যাব। এই দোকান থেকে এখন সিম কিনবো। তো সিম কেনার পর আপনাদের সাথে কথা হচ্ছে। গিয়েছিলাম সিম নেওয়ার জন্য, আনফর্চুনেটলি ওদের সিস্টেম কাজ করতেছে না, অফলাইন নাকি ওদের সিস্টেম হয়ে গেছে, তার জন্য সিম নিতে পারি নাই। হোটেলের বাইরের দৃশ্যটা কিছুটা এরকম, মালয়েশিয়া কুয়ালালামপুরে। এটা হচ্ছে কুকিজ স্টোর, কুকিজ অ্যান্ড কেক। তো এখন আমাদের হোটেলের কাছাকাছি একটা মার্কেট আছে, ওই মার্কেটে যাচ্ছি। একদম আমার হোটেল থেকে একদম সোজা আসার পর মার্কেটটি পরে। গাইস এটি হচ্ছে একটি স্ট্রিট মার্কেট। শপ, এটা হচ্ছে প্লান্ট শপ।
এদেশের লোকালস মার্কেট হচ্ছে এটা। জুয়েলারি শপস ইন হিয়ার। গাইস অনেক বড় একটি আইসক্রিম ইস ডাম্মি। গাইস মার্কেটটি অনেক ছোট ছিল, স্ট্রিট মার্কেটটি। এখানে এটা সমাপ্ত হয়ে যায়। খুবই ছোট একটি মার্কেট, কিন্তু মার্কেটটি অনেক সুন্দর বানিয়েছে। এখন মানুষ একটু কম, দুপুরে অনেক বেশি মানুষ হয়। এই যে দেখুন কত সুন্দর একটি ময়ূর ওরা বানিয়ে রেখেছে এখানে, খুব সুন্দর। ওয়াও, এখানে গাইস আরেকটি মলও রয়েছে, সেন্ট্রাল মল। এখন যাব এই সেন্ট্রাল মলের ভিতরে, দেখি কি কি আছে এই সেন্ট্রাল মলে। মানুষ এখানে ছবি টবি তুলতেছে সেন্ট্রাল মলের সামনে। এদিকে এন্ট্রি গেট সেন্ট্রাল মলে। Hello guys, so finally I am here in Central Mall, Kuala Lumpur. অনেক শপ এখানে অফ করে ফেলেছে অলরেডি, ওয়াই আই ডোন্ট নো, মেবি খুব তাড়াতাড়ি এখানে ক্লোজ হয়ে যায় মার্কেটগুলা। এখন তো টাইমও বেশি হয় নাই, তো 9টা বাজে, এত তাড়াতাড়ি ক্লোজ কেন করে ফেলেছে ওরা, আই ডোন্ট নো। অনেক বড় একটি মল গাইস। সিম কার্ড নেওয়ার জন্য গিয়েছিলাম গাইস, কিন্তু ওইখানে সিম কার্ড পাই নাই আনফর্চুনেটলি। সিস্টেম কাজ করতেছিল না, দ্যাটস ওয়াইজ কিনতে পারি নাই। তো এই সেন্ট্রাল মলে আসছি, দেখি এখানে কোনো ওয়াকলেট আছে কিনা, সিম নেওয়া যাবে কিনা। গাইস মলটি অনেক বড়, বাট আনফর্চুনেটলি সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। সো গাইজ ভিডিও বানাচ্ছিলাম, হঠাৎ করে ফোনের চার্জ শেষ হয়ে যায়, ফোনটি বন্ধ হয়ে যায়, তার কারণে ভিডিও আগে কন্টিনিউ করতে পারি নাই, তার জন্য খুবই দুঃখিত। অনেক স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম, বাট ভিডিও করতে পারি নাই ফোনে চার্জ না থাকার কারণে। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।